হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। নাটোর বনপাড়া ধানাইদুয়া চাঁদপুর ছোট্ট একটা গ্রাম থেকে আবারও একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণটি ভিডিওটি দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপর একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো এই তো এখন বাজে সকাল 10টা আর চলে আসছে ভুট্টা ভাঙানোর মেশিন। আর এর মধ্যে গোটা গোটা ভুট্টা দিয়ে দিলে ভুট্টাটা আলাদা হয়ে যায়, খোসাটা আলাদা হয়ে যায়। তো এই মেশিনটা এই 2 বছরই আসছে, নতুবা আমাদের ওই লোকজনদের লাগিয়ে দিতে হতো, হাত দিয়ে ছাড়াইতে হতো ভুট্টাগুলো। একটা একটা করে ভুট্টা ছাড়াইতে হতো আর একটা ভুট্টার প্রতি 1 পিস করে হচ্ছে মানে 100টা ভুট্টা ছাড়ালে 50 টাকা এরকম করে দিতে হতো। তো এবছর থেকে এরকম আর সিস্টেম নাই, গত বছরে এরকম করে ভাঙাতে হয়েছে, এবছরে এভাবেই ভাঙাতে হয়েছে। তো এখন এই মেশিন দিয়ে ভাঙালে 1 বিঘাতে 1000 টাকা নেয়। তো 1 বিঘাই ছিল, 1000 টাকা দিয়ে তাদেরকে দিয়ে ভাঙিয়ে চলে গিয়েছে আর আমরা ভুট্টাগুলো নিয়ে ছাদে চলে আসছি। তো এনারা রসুন কাটছে আর এই পাশের বাড়িতেই চলে আসছি ভুট্টাগুলো ছাদে নেড়ে দেওয়ার জন্য। তেমন রোদ নেই আর উঠানেও তো মাটি, তো ওই জন্য পুরোটা হচ্ছে উঠানে যদি মাটি না থাকতো তাহলে দিলেই হয়ে যেত। তো অর্ধেকটা ওখানেই রেখেছি আর হচ্ছে বাকিটা আমরা ছাদে নিয়ে চলে আসছি। তো আমি পাটটা নিয়ে চলে আসছি, আস্তে আস্তে দেখি যে আমার হাজবেন্ডের এই ভুট্টাগুলো নেড়ে দেওয়া প্রায় কমপ্লিট। এদিকেও হয়ে গিয়েছে আর এই বাকি সাইডে এদিকেও একটা জায়গা আছে, এই সাইডটাতেও হয়ে গিয়েছে। তো আমি পাটটা নিয়ে চলে আসলাম, এসে ভাবলাম যে এখানে রেখে দিয়ে যায়, কাজে আসবে। তো এই জন্য পাটটা রেখে একটু পা দিয়ে নিলাম দুজনে মিলেই, যেহেতু পা দেওয়া ছিল, জায়গায় মোটা ছিল, জায়গায় পাতলা ছিল। সবসময় আমাদের বাড়িতে সবসময় কাজ লেগেই থাকে, একটা না একটা কাজ লেগেই থাকে। এই তো হচ্ছে কিছুদিন আগে পেঁয়াজ রসুন উঠলো, কিন্তু তবে পেঁয়াজ রসুন উঠলে কি হবে, পেঁয়াজ রসুনগুলো ওই মাঝে মাঝে কাটতে হয়, 2 মণ 1 মণ করে কাটতে হয়, সেটা বাজারে বিক্রি করতে হয়। রেগুলার কোনো না কোনো কাজ লেগেই থাকে। তো ভুট্টাগুলো উঠে গেল আর কিছুদিন বাকি, আর 1 মাস পরে আবার পাট উঠবে। যাই হোক, এভাবে লেগেই থাকে। তো এই যে দূরে আমি দেখতে পাচ্ছি একটা পেঁপে গাছ আছে, বড় বড় পেঁপে আছে। তো নিচে যাব, নিচে গিয়ে ওই ভাবিকে বলবো যে পেঁপে দেয় কিনা। তো তার কাছ থেকে আমি কিনেই যাবো, তো সে কি বলে দেখি। তো নিচে নামা যাক, তো যেতে যেতে দেখি কি বলে। পেঁপে বেচবেন? হ্যাঁ, গাছে তো দেখলাম রয়েছে অনেক টাকা। তাহলে একটা দেন আমার। হ্যাঁ, জ্বালেন সে বড় বড় যে ভাই দিলে একটা দেন, আসার সময় টেকা আসবেন, কয় টাকা নেন বলেন। খাবো কাঁচাই খাওয়ার জন্য, রান্নাও করবো। ভালোই লাগে আমার তো ভাই, খালি ছানা খাতে ছানা আবার আমার শ্বশুরের কাঁচার থেকে একটু লালটি লালটি হয়ে যায় না, ওই ছানা খায়। তোর মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। আর কাঁচাটার তো খেতে চায় না। দেন এই বড়টা দেন, নাহলে ওই 5 কাঠটা দেন। হ্যাঁ দেন। এর আগে বেঁচেছেন কি? পানি পুরি পুরি তুলতেছে। দেখো তুই ডুব দিতে আসি, সব খালি পেতে যায়। কার আসে?
জঙ্গলে পড়েছে। আমারও তো মাটিতে দিতে হবে। দুইটা, বড় একটা ছোট একটা। কত দূর চলে গেছে। ওই দে একটা একটা পাইছে তো মনে হয় বড়, বড়টাই তো, ছোট রাখো। ধরে নেবো কয় টাকা দেবো? না না কন, তাহলে না, আমি তো নিতে আসতে পারি, কিন্তু সবসময় এভাবে নেওয়া যায়, আবার নিতে আসতে পারি। কয় টাকা দেবো তাই কন। তো আমি পিপিটা ওনার থেকে নিয়ে চলে আসছি বাড়িতে। তো ওনাকে বললাম যে আমি কত টাকা দেবো, তো উনি তো তেমন কিছু বললো না, বললো তুই যা দিস দিস। তো আমি ভাবলাম তো বাড়িতে যাই, বাড়িতে সবার সঙ্গে কথা বলে যেটা ভালো মনে হয় সেটাই দিয়ে দিব। তো বাড়িতে এসে তোমাদের ভাইয়ের সঙ্গে কথা বললাম, তো বললো যে কিভাবে নিয়ে আসছো। তো আমি বললো টাকা নিতেই চাইলো না, তো আমি দিয়ে দিব কিছু। তো বললো একটা 20 টাকা হলে দিয়ে দিতে পারো। তো আমি বললাম ঠিক আছে। তো আমি গিয়ে মেপেছিলাম, তো 1 কেজি 700 গ্রাম হয়েছে। গ্রামের বাড়িতে তো, শহরে কিভাবে কেনাবেচা হয় তা তো জানি না, আর হাটে বাজারও কিভাবে কেনাবেচা হয় জানি না। তো হচ্ছে 20 টাকা, 10 টাকা কেজি হিসেবে আমি 20 টাকা দেবো। তো তারপরেও 1 কেজি 700 গ্রাম হয়েছে, 2 কেজি পুরে নেয়। তো 20 টাকা আমি দিয়ে দিব, আর 20 টাকা এক্সট্রা করে দিয়ে আসবো, আমি আরও একটা নেব। তো তারপরে সবাই মিলে রেস্ট টেস্ট করে আবারও চলে আসছি হচ্ছে উঠানে ভুট্টাগুলো দেওয়ার জন্য। যেহেতু ছাদেরগুলো হচ্ছে রোদ্রে দিয়ে আসছে, এখন উঠানেরগুলো দিতে হবে। তো উঠানেরগুলো বস্তাতে দুজন মিলে পুরে পুরে নিয়ে চলে আসছি। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, শ্বশুরমশাইও বাড়িতে নেই, তারা হচ্ছে তার মেয়ের বাড়িতে বেড়াইতে গিয়েছে। তো ওই জন্য হচ্ছে দুজনেই বস্তাগুলো নিয়ে আসছিলাম। আর বস্তাগুলো এত ভারী, আর ভুট্টা যে এত পরিমাণে ভারী হয় কি বলবো, প্রচুর পরিমাণে ভারী হয়। তারপরেও ভুট্টাগুলো যেহেতু কাঁচা অবস্থায় আছে, তো ভুট্টাগুলো প্রচুর ভারী হয়, তো ওই জন্য আনতেও খুব কষ্ট হচ্ছিল। তো ভুট্টাগুলো আমার হচ্ছে প্রায় আনা কমপ্লিট। তো এক বস্তা ছিল, সেটা ওই রাস্তার পাশে ফাঁকা ছিল, আর ওখানে প্রচুর পরিমাণে রৌদ্র লেগেছে। তো ভাবলাম এটা এখানে দিয়ে দিই। তো ওই যে পাটটা আমি হচ্ছে রেখে দিয়ে আসছি ছাদে, তো বললো পাটটা নিয়ে আসো। তো পাটটা আনতে গিয়ে আমি জানি না যে ও একা একাই এভাবে এখানে তোমাদের ভাইয়া পা দিয়েছে, আমি দেখতেই পাইনি। এখানে ক্যামেরাটা অন করাই ছিল, তো এডিট করার সময় আমি দেখতে পাচ্ছি যে ও পা দিয়েছে। আমি যখন পাটটা নিয়ে এসে খুঁজছিলাম যে কোথায় গিয়েছে কোথায় গিয়েছে, পা দেওয়া হয়েছে কিনা, এসে দেখি যে নেড়ে দেওয়া। তো ভাবলাম যে এই ফাঁকে পাটা দেওয়া হয়ে গিয়েছে। তো সারাদিন রৌদ্র দেওয়ার পরে, পা দেওয়ার পরে এদিকে আমার শাশুড়ি মারাও চলে আসছে। তো বিকেল হয়ে গিয়েছে, চারিদিকে অন্ধকারও হয়ে গিয়েছে, প্রায় মেঘ লাগিয়েছে। তো আমার হাজবেন্ডকে আর আমার শ্বশুরমশাইকে বলা হয়েছে যে হচ্ছে ভুট্টাগুলো ওঠানোর জন্য। ওরা এতটা ব্যস্ত হয়ে গিয়েছে যে ও মাঠে চলে গিয়েছে, কী কারণে জানি না। তো আমার শাশুড়িমা বললো চল আমি আর তুই মিলে এই ভুট্টাগুলো বস্তা পরে রেখে দিই, ওরা আসলে ঘরে নিয়ে যাবে। তো আমার ইদানিং এত সমস্যা হচ্ছে, মানে কোমরে এত ব্যথা করছে আর এত যন্ত্রণা করছে, যদি ওষুধ পেন কিলার না খাই তাহলে যন্ত্রণাতে ছটফট করতে হচ্ছে। তো একদিন এভাবে এই যে ভুট্টা টুট্টা নাড়াতে গিয়ে, ধান নাড়াতে গিয়ে এত ছটফট করছিলাম যে সাথে সাথে পেন কিলার খেয়ে আধা ঘন্টা ঘুমানোর পরে বাকি কাজ করতে হয়েছে। তো আমি খুব প্রচণ্ড হচ্ছে মাঝে সমস্যা হচ্ছিল, যন্ত্রণা প্রায় হালকা হালকা এরকম যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা বলছে তুই রাখে খেয়ে, না হলে আমি হচ্ছে ভুট্টাগুলো পরে দিই। তো আমি তাদের পেটের ছেলে, আমি যদি এই অবস্থায় এত তাড়াতাড়ি এত যন্ত্রণা নিয়ে থাকি, তো তার তো আরও পায়ের গোড়ালি, হাঁটুর সমস্যা, হাঁটুর পায়ের যে গোড়ালির যে হচ্ছে হাড় আছে সেটা মানে ক্ষয় হয়ে গেছে। সেই সবসময় পেন কিলার খেয়েই কাজকাম করে।
তো কি বলবো, আমার শাশুড়ি মা, আমি তো সবসময় কাজ করছি আর কোমর ধরে রাখছি, কাজ করছি আর কোমর ধরে রাখছি, এমন অবস্থা। তো পরে আমার শাশুড়ি মা আমার থেকে জোর করে গামলাটা কেড়ে নিল, নিয়ে এসে তিনি আবার আমি বস্তা ধরছিলাম আর তিনি ভুট্টাগুলো পুড়ে দিচ্ছিল। আর এই ভুট্টাগুলো একটা ডিশে হাফ ডিশ যখন হয় তখনই 10 কেজি মতো ভুট্টা উঠে দেয়, এত ভারী। আর যদি ডিশটা পুড়ে ভরে তুলে নিই তাহলে 15 কেজি মতো হয়। আর এই 15 কেজি ভুট্টা যখন উঠাইতে হয় তখন এই কোমরে প্রচণ্ড ব্যথা করে আর প্রচণ্ড যন্ত্রণা হয়। তো কি বলবো, কিছু করার নেই, কাজগুলো আমাদেরই করতে হবে। তো তারপরে অল্প অল্প করে ফুটতে হচ্ছিল, হাফ বস্তা করে, কারণ যেহেতু যারা নিয়ে যাবে বাড়ির মধ্যে তো তাদেরও কষ্ট হবে। তো ওই জন্য অল্প পরিমাণেই তুলা, আর বাকিটা বস্তা যখন ঘরে উঠে যাবে তখন ডিশে করে নিয়ে গিয়ে ওই বস্তার তে রেখে দিলে বস্তা। আর এই ভুট্টাগুলো বিক্রি করে দিতে হবে, এখনই বিক্রি করতে হবে। 18 মণ মতো বিক্রি করবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো বাড়িতে গরু আছে, গরুকে খাইয়ে দেবে। কারণ কি, এই ভুট্টাগুলো বিক্রির পরে ওই বিক্রির টাকা দিয়েই কোরবানির গরু কেনা হবে। আর আমরা তো সেরকম সচ্ছল না, আমাদের 7 জন ভাগিনী, 7 জনের মধ্যে এই কোরবানিটা করা হয়। তো যাই হোক, যতটুকু সামর্থ্য আমাদের সেটুকুই দেওয়ার চেষ্টা করা হয়। তো এই যে ভুট্টাগুলো সমস্তগুলো এখানে তুলে নিয়ে আসা হয়েছে, এখন চলে যাব আবারও ছাদে। তো ওই যে সকালবেলা ভুট্টাগুলো ছাদে দিয়ে আসছি, উঠানেরগুলো তো উঠানো হলো, ছাদেরগুলোও তুলে নিয়ে আসতে হবে। আর এসে দেখলাম এত সুন্দর ফুল ফুটেছে, তো খুব সুন্দর লাগছিল। তো ছাদেরগুলো তো সকালবেলা তোমাদের ভাইয়ের সঙ্গে করে আমরা নেড়ে দিয়ে গেছিলাম, কিন্তু এখন আর কাউকে পাচ্ছে না, আমি আর আমার শাশুড়ি মা চলে আসছি। এটাও একটা প্যারার কাজ। তো পাট দিয়ে, এই যে ভারী ভারী পাট দিয়ে টানতেও খুব কষ্ট হয়, কোমর ধরে যায়। তো যাই হোক, কষ্ট করে সমস্ত কাজগুলো করতে হবে, এটাই আমাদের বউদের কাজ। আর গ্রামের বউদের এই একটাই কাজ, তাদেরকেই সংসার সামলাতে হয়, চারিদিকেই সামলাতে হয়। যাই হোক, কি করার, কিচ্ছু করার নেই। তো আমি টেনে টেনে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা ঝাড়ু দিয়ে নিচ্ছিল। আর পরের বাড়ি বলে না, তো নিজেদের ছাদ হলে জোরে জোরে কাজ করা যায়, কিন্তু পরের বাড়ির ছাদ ওই জোরে জোরে পাট নেড়ে দেওয়া যায় না, পাটও ফেলানো যায় না, ঝাড়ু দেওয়া যায় না। তো আস্তে আস্তে সমস্ত কাজ করছিলাম। তো এই ভুট্টাগুলো সমস্তগুলো ঝাড়ু দিয়ে কমপ্লিট করে রেখে দিয়ে চলে আসছি। এসে দেখি যে এই ভাইয়া আমাদের এখানকারই, তো আমাদেরও গাড়ি আছে, তো গাড়ি দিয়ে না টেনে ইনার ওই ফালের পিছনে সুন্দর করে প্লেট লাগানো আছে। তো ওই ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তোমাদের ভাইয়া ধরে নিয়ে আসছে যে উঠানে মাটি রাখা হয়েছে, তো কোদাল দিয়ে সরানো যাচ্ছে না, তো বললো তার গাড়ি দিয়ে সুন্দর করে যেন এই উঠানের মাটিগুলো সব একবারে কমপ্লিট করে দিয়ে যায়। তো রীতিমতো সে ওই গাড়ি দিয়েই এই মাটিগুলো টেনে টেনে দিচ্ছিল এইভাবে। চলি গেল চলি হয় নাই খেলা খেলা এই তো উঠানের কাজ সম্পূর্ণ করার পরে আমি আর শাশুড়ি মা, শ্বশুর মশাই, তোমাদের ভাইয়া সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে। আমি আর আমার শাশুড়ি মা পুরে পুরে বস্তা দিচ্ছিলাম, আর ও বাড়ির ছেলেরা সবাই এই বস্তাগুলো টেনে টেনে বাড়িতে নিয়ে আসছে। তো ওদিকে সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম। একটু মিষ্টি কুমড়া ছিল, তো ভাবলাম মিষ্টি কুমড়ার একটা মিষ্টি বড়া বানানো যাক।
তো এটা আমি আমার বাপের বাড়িতে সবসময় খেয়েছি, যখন ওই গাজরের বড়া, তারপরে গাজরের হালুয়া, ওই যে আছে, সরি তাল আছে, তো তালের বড়া, এসব বড়া খেয়েছি। তো যখন সিজনাল এগুলো থাকে না, তখন এই যে মিষ্টি কুমড়া তো অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়। তো তখন আমার আম্মুকে দেখেছি এই মিষ্টি কুমড়ার মিষ্টি বড়া বানাতে। তো আমার শ্বশুর বাড়ির মানুষেরা এই খাবারটা আর খায় না। তো আমি মাঝে মধ্যে এটা চেষ্টা করি, যখন কোনো কিছু থাকে না তখনই। বাড়িতে সবসময় এরকম মিষ্টি কুমড়া থাকে। তো আমার দেবর ঢাকাতে গিয়েছিল, তো অনেকটাই এই মিষ্টি কুমড়া নিয়ে আসছে, অনেক কয়টাই আনছে। তো ভাবলাম যে একটু মিষ্টি বড়া বানানো যাক, তো ওই জন্য লেগে পড়েছি। মিষ্টি কুমড়াটা সুন্দর করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চুলাটা ধরে এখন এই মিষ্টি কুমড়াটা দিয়ে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিব। তো এর আগে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চাউল ভাজা, তেল ভাজা, সমস্ত কোনো বড়ার মধ্যেই চাউল ভাজা তেল ভাজা দিলে ভালো লাগে। আর তারপরে হচ্ছে যে চিতই পিঠার যে গুড়ের রসটা করা হয়, ওর মধ্যেও এটা দিলে কিন্তু খুব ভালো লাগে। তো আমার তেলটা ফুরাই গেছে, যে পরিমাণ ছিল ওইটুকু দিয়ে আমি হচ্ছে তিল দিয়ে আর চাউল দিয়ে ভেজে নিয়ে নিয়েছি। চুলাটাও ওইদিকে ধরে নিয়েছি আমি হচ্ছে আমার রান্নাঘর আছে, ওখান থেকে আমি চাউল ভাজা তেল ভাজা করে নিয়ে চলে আসছি। আর বাহিরে আমি বড়াটা করে নেব। ওদিকে আমার শ্বশুরমশাইরা রসুন কাটতে বসে পড়েছে, তারাও দিচ্ছে, তারা রসুন কাটবে, রসুনও বিক্রি করবে। তো বাড়িতে প্রচুর এই সময় প্রচুর টাকার প্রয়োজন। তো এখন বাড়িতে যে পরিমাণ ফসল আছে সমস্ত ফসলই বিক্রি করে দিচ্ছে একে একে। তো এদিকে আমার এই যে হচ্ছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে চাউল ভাজা, তেল ভাজা, নারিকেল, তারপরে গুড় আর চালের গুঁড়া, তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি হচ্ছে একটু মাখিয়ে নেব সুন্দর করে। আর যখন মাখাতে গিয়ে একটু হচ্ছে নরম মানে শক্ত হয়ে গিয়েছে, যে পানির পরিমাণের প্রয়োজন, তো মাখাতে গিয়ে দেখি যে পানির পরিমাণ লাগবে, একটু পানি দিলে নরম হবে। আর এত শক্ত পরিমাণে যদি আটাটা ছানা হয় তাহলে কিন্তু বড়াটা অনেক শক্ত হয়। তো ওই জন্য হচ্ছে আমি পানির পরিবর্তে একটু দুধও দিয়ে দিয়েছি। তো বাড়িতে যেহেতু দুধ আছে, আমি তো ভাবলাম যে তার থেকে পানির থেকে একটু দুধ দিই, তাহলে আর খেতে ভালো লাগবে। তো সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখানে। ভালোভাবে মাখালে ওই মিষ্টি কুমড়া যেন কোনো গুটি গুটি না থাকে, তাহলে দাঁতের নিচে পড়লে মানে মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না। তো এদিকে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে সুন্দর করে ডুবো তেলে সুন্দর করে দিয়ে দিয়েছি। ওদিকে তারা দিচ্ছে যে রসুন কাটতে হবে, রসুন বাজারে কালকেই হাট, তো ওই জন্য তাড়াতাড়ি করছিল। আমি এদিকে তাড়াতাড়ি করছি, এদিকে আবার চুলাও খুব জ্বালাচ্ছিল, কারণ প্রচুর বাতাস। আমি একটু ভিডিও করার জন্য বাইরে রান্না করছিলাম, তাছাড়া যদি রান্নাঘরে আমি রান্না করতাম তাহলে এই সমস্যাটার সম্মুখীন হতে হতো না। এত বাতাস আর এত পরিমাণ চুলা জ্বালাচ্ছিল, কি বলবো, বাতাসের কারণে আরও চুলাটা ধরছিল না। তো বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে প্রায় সুন্দর করে। তো এই তো বড়াগুলো একটু উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে নেব। আর আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করেছি, তো খুব তাড়াতাড়ি কিন্তু গুড়ের কারণে লালচে হয়ে যায়, ওই জন্য একটু ভালোভাবে বুঝে শুনে একটু তাতিয়ে নিতে হবে। আর আমি আটাটা এমনভাবে মাখিয়েছি, জানি না হচ্ছে দেওয়ার সময় ওই তেলটা গরম হয়েছিল না নাকি একটু ঝুরঝুরে হয়ে গিয়েছে। যাই হোক, আমার শাশুড়িমা বললো এটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার বানানো প্রায় কমপ্লিট, খুব সুন্দর হয়েছে, সেটা সবাইকে দিলাম। আর আমার শ্বশুরমশাইতে বললো যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তো তার মুখে পান ছিল জন্য খেতে পারিনি, তো আমি একটু খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব, দেখা হাফেজ।